বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বর্তমান সময়ের কিছু পারফর্মিং স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, ওয়াইপিএল, সিভিও, দেশবন্ধু এবং সোনালী পেপার। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতেই আপনাদেরকে আরেকটু বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই গ্রুপটির নাম হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম স্মার্ট ট্রেড। আর গতকাল আমরা ওয়াইপিএল থেকে প্রফিট টেক করেছি। ওয়াইপিএল আমাদের বাই সিগন্যাল ছিল 26.5 লেভেলে। আমরা গতকালকে স্টার্টিংয়েই 30 লেভেলে 50% সেল করেছিলাম। এছাড়া আমরা 10টা 10-এ বাই সিগন্যাল প্রোভাইড করেছিলাম আজিজ পাইপ 107 লেভেলে। এছাড়াও আরও একটি স্টক থেকে আমরা প্রফিট বুক করেছি, সেটি হচ্ছে ফুয়াং ফুড। আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম 43 প্লাসে সেল করার জন্য। সো গতকাল আমরা দুটো স্টক থেকে প্রফিট টেক করেছি, ওয়াইপিএল এবং ফুয়াং ফুড। এবং ওয়াইপিএল কিন্তু বাকি কোয়ান্টিটিগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম 11টা 20 মিনিটের দিকে যে সবগুলো স্টক সেল করে দিতে 29.5 লেভেলে। বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমরা সেল করে দিয়েছি। সো আপনারা অলরেডি দেখেছেন আমাদের গত মাস থেকে আমাদের কিন্তু গ্রুপে একটা ধারাবাহিকভাবে আমরা কিন্তু ভালো একটা পারফরমেন্স করছি দুর্বল মার্কেটেও। সো যারা যারা ইন্টারেস্টেড, দেরি না করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। এই স্টকটি নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার পোস্ট করেছিলাম। 9 দিন আগে একটি পোস্ট করেছিলাম, এখানে আমরা ফুয়াং ফুড নিয়ে আলোচনা করেছিলাম। এবং 6 দিন আগেও আমরা একটি পোস্ট করেছিলাম, এখানেও এই পোস্টটিতেও আমরা ফুয়াং ফুড নিয়ে আলোচনা করেছিলাম। সো গত কিছুদিন যাবৎ ফুয়াং ফুড কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। আর বর্তমানে এই স্টকটি একটা রেসিস্ট্যান্স পয়েন্টে অবস্থান করছে 43 থেকে 44। এই জোনটি অতিক্রম করা এই স্টকটির জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ। সো এই জোনটিকে ব্রেকআউট দিতে পারবে কিনা এটি একটি বড় কোশ্চেন। এখন বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি হয়তো কিছুদিনের মধ্যে এটি ব্রেকআউট করবে, আর ব্রেকআউট করে কিন্তু একটা অ্যাগ্রেসিভ মুভ নিতে পারে। তবে 43 থেকে 44 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং এই কারণেই, কারণ এই জোনটিতে কিন্তু একটা হিউজ ভলিউম কিন্তু আগে ট্রেড হয়েছিল, যার কারণে এখন বর্তমানে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক না থাকে তাহলে কিন্তু এই জোন থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। আর ভলিউম বর্তমান যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, আর এই ধারাবাহিকতায় যদি আগামী হয়তো 4-5 দিন যদি এই জোনটিতে ট্রেড হয় তাহলে এটি সফলভাবে হয়তো ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বেশি। সো এই স্টকটি যদি 44-এ যদি ব্রেকআউট দিয়ে একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করে, যদি ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে পারে, তাহলে আমরা নতুন করে আবার একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 49 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। তবে এই স্টকটি যদি সফলভাবে ব্রেকআউট দিতে পারে তাহলে স্টকটি আপ টু 55 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটি আমরা এখন চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি এই স্টকটি এই জোনে একটা ব্রেকআউট দেয় তাহলে আমরা একটা নতুন করে ব্রেকআউট ট্রেড নিতে পারি, এবং সেক্ষেত্রে আমরা 43 নিচে গেলে আমরা স্টপ লস দিয়ে দেব। আর যারা এই স্টকটি হোল্ডিংয়ে রাখছেন তারা এখানে লক্ষ্য রাখতে পারেন এই জোনে কেমন আচরণ করে, কেমন প্রাইস অ্যাকশন হয়। 43 থেকে 44 এখান থেকে যদি রিজেক্ট হয় আপনারা সেল করে দিতে পারেন, আর যদি এটি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে ট্রেডটা আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন। আর স্টকটি যদি কোনো কারণে এখান থেকে রিজেক্ট হয় তাহলে এই স্টকটির ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 40.1। এখানে স্ট্রং একটি সাপোর্ট পাবে 40.1 কিংবা 2, এই জোনে এসে ভালো রকমের একটা সাপোর্ট পাবে। আর এই সাপোর্টটি যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তীতে এটি 37 পর্যন্ত চলে আসতে পারে। সো ইন শর্ট, বর্তমান সময়ে এটি একটি ভালো পারফর্মিং স্টক। অলরেডি আমরা দেখেছি একটা হিউজ ক্র্যাশ হয়েছিল এবং অলমোস্ট এটি কিন্তু 90%-এর মতো রিকভারি দিয়ে দিয়েছে।
আর পরবর্তী ট্রেডিং সেশনগুলোতে আমরা এই স্টকটির মুভমেন্ট আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও এখানে একটি ব্রেকআউট দিয়েছিল গত 2 দিন আগে। 27.6 একটি রেসিস্ট্যান্স ফেস করছিল, এই জোন থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছিল, কিন্তু ফাইনালি গত ট্রেডিং সেশনের আগের সেশনে কিন্তু এটি একটি ব্রেকআউট দিয়েছে উইথ হিউজ ভলিউম। সো ভালো একটা ভলিউম নিয়ে ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর আমরা একটা অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশন এই স্টকটি তো আমরা লক্ষ্য করেছি। আর এই স্টকটি সম্পর্কেও কিন্তু আমরা গত 6 দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম ওয়াইপিএল। সো আমাদের এই পোস্টটি যারা দেখেছেন ওয়াইপিএল এবং ফুয়াং ফুড থেকে আপনারা অলরেডি ভালো একটা গেইন নিতে সক্ষম হয়েছেন। এখন যেটা ইউজুয়ালি হয় সচরাচর একটা ব্রেকআউট দেওয়ার পর অনেক সময় একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সো স্টকটির ক্ষেত্রে এখন একটা রিটেস্ট আমরা লক্ষ্য করছি, আর এটি এখানে একটা সাপোর্ট নিচ্ছে আমরা লক্ষ্য করছি। R1 এখানে এটি একটি রেসিস্ট্যান্স ছিল, বর্তমানে যেহেতু এটি রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে এটি সাপোর্ট হিসেবে কাজ করছে। সো এই 28.3 এটি একটি ফার্স্ট সাপোর্ট, আর এই সাপোর্টটি যদি কোনো কারণে রেসপেক্ট না করে তাহলে পরবর্তী সাপোর্ট হবে 28 লেভেলে। 27.9 কিংবা 28-এ এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আর এই স্টকটি যদি 28.3 অথবা 28 এই জোন থেকে ইউ টার্ন নেয়, পরবর্তীতে এই স্টকটি আমরা আশা করছি 31.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে এবং এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে। সো এই স্টকটি কিন্তু এখনো ভালো একটা পারফর্ম করার সম্ভাবনা আছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, যদিও এখানে একটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এখানে একটা রিটেস্ট দিয়ে এখান থেকে হয়তো আবার নতুন করে একটা ইউটার্ন নিয়ে 31 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা অনেক বেশি। এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ফুয়াং ফুডের মতো ভালো একটা পারফরমেন্স করেছে। এই স্টকটিও কিন্তু একটা হিউজ ক্রাশ করেছিল গত কিছুদিন আগে, আমরা দেখেছি প্রায় 21.5 পর্যন্ত স্টকটি নেমে যায় এবং এখান থেকে সাপোর্ট নিয়ে অলমোস্ট এই স্টকটিও কিন্তু প্রায় 90%-এর মতো রিকভারি করে ফেলেছে অলরেডি। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটা পারফরমেন্স আমরা কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু এর পরবর্তীতে একটা বড় রকমের কিন্তু ক্রাশও করেছে। যেখান থেকে তার যাত্রা শুরু করেছিল সেই পয়েন্টে কিন্তু হিট করেছে। সো এটাকে আমরা যদি টেকনিক্যালি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, এটাকে আমরা একটা ফ্ল্যাট কারেকশন বলতে পারি। এবং ইউজুয়ালি এই ফ্ল্যাট কারেকশনের পর এখন যে রিভার্সালটি আমরা সি ওয়েভটি হয়তো 226 কিংবা 7 যে 227 পর্যন্ত যে প্রাইস অ্যাকশন করেছিল এটিকে ব্রেকআউট করে আরো কিছুটা হায়ার হাই করার সম্ভাবনা আছে স্টকটি। সো এটি আমরা কিন্তু বলছি যে একটু লং টার্ম হয়তো লং টার্ম টার্গেট হিসেবে আমরা বলছি, তবে শর্ট টার্ম যারা ট্রেড করছেন তাদের জন্য আমরা এটাকে আপাতত 50% পর্যন্ত আমরা রিকভারি দিবে বলে আমরা আশা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক স্টক কিন্তু প্রায় 90%-এর কাছাকাছি কিন্তু রিকভারি দিয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে আপাতত যেহেতু মার্কেট অনেকটা স্লো, যদিও কিছুটা গতিবৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনো স্যাটিসফ্যাক্টরি কিন্তু ওই লেভেলে আসেনি। মার্কেট যখন 800 থেকে 1200 কোটি টাকার মধ্যে ট্রেড হবে তখন মার্কেটকে আমরা মোটামুটি একটা স্ট্রেংথ মার্কেট পেয়েছে বলে আমরা ধরে নেব। এখনো কিন্তু মার্কেট যথেষ্ট দুর্বল, কিছু কিছু পার্টিকুলার সেক্টরে কিংবা স্টকে অনেক বেশি ট্রেড হচ্ছে। আর যাই হোক, আমরা আপাতত এই টার্গেট রাখছি 195, তবে তার আগে 187 কিংবা 188-এ এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অলরেডি কিছুটা উপর অবস্থান করছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের। সো স্টকটি এখন এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 178 কিংবা 180 জোনেও একটা রেসিস্ট্যান্স আছে প্রাইস পয়েন্ট লেভেলে, এখান থেকে রিজেক্ট হচ্ছে। সো এই জোনটাকে অতিক্রম করলে স্টকটি গতি পাবে এবং হয়তো অ্যাগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 190 পর্যন্ত আমরা ধরে নিচ্ছি আমাদের ফার্স্ট টার্গেট, এই টার্গেটটি হিট করবে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 175, এখানে একটা সাপোর্ট, এরপরে যে সাপোর্ট সেটি হচ্ছে 174 এবং তারপরে যে সাপোর্টটি হবে সেটি হচ্ছে 171। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি দেশবন্ধু পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু
ভালো একটা পারফরমেন্স আমরা প্রায় সময় লক্ষ্য করি। এখানে একটি লং র্যালি করেছিল, আপ টু 33 পর্যন্ত একটা র্যালি করেছিল, এবং এরপরে কিন্তু একটা হিউজ কারেকশন আমরা লক্ষ্য করছি। এটি প্রায় 21.9 পর্যন্ত এটি নেমে যায়, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে এখন একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। স্টকটি লং হরাইজনে চিন্তা করলে এখন সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভ রানিং। সো থার্ড ওয়েভ আমরা আশা করছি মিনিমাম 34 থেকে 36 পর্যন্ত একটা মিনিমাম ওয়েভ ক্রিয়েট করবে। সো আমাদের এখন এই স্টকটির ক্ষেত্রে টার্গেট হচ্ছে 34 থেকে 36। আর স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, আর পিভেটে এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করছে। স্টকটি যদি পিভেটের উপর ঘুরে দাঁড়াতে পারে, পিভট পয়েন্টটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 27.1। 27.1 এর উপর একটা স্ট্রং অবস্থান ক্রিয়েট করলে স্টকটি কিন্তু আরো অ্যাগ্রেসিভ একটা প্রাইস অ্যাকশন আমরা দেখব, এবং হয়তো ভালো একটা পারফরমেন্সের মাধ্যমে আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটির দিকে এগিয়ে যাবে। আর এই স্টকটি যেহেতু এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই লাইনটিকে ব্রেকআউট করেছে, এখন 26.2 বর্তমানে ফার্স্ট সাপোর্ট হবে, আর সেকেন্ড সাপোর্ট হবে 25.4। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা লাস্ট টাইম আপনাদেরকে যে টার্গেট দিয়েছিলাম 720 পর্যন্ত আমরা একটা টার্গেট সেট করেছিলাম, সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ করেছে। আর স্টকটি এখন একটা কারেকশন মোডে আছে, আমরা দেখতে পাচ্ছি এটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে ম্যানিপুলেট হচ্ছে। সো এই স্টকটি যদি 663.3 উপরে ঘুরে দাঁড়ায় পরবর্তী ট্রেডিং সেশনে, এখান থেকে হয়তো একটা ইউটার্ন নেবে, এবং ইউটার্ন নিয়ে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন করতে পারে। আর এই স্টকটি এখন একটি এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফলো করছে, আমরা লক্ষ্য করছি। আর স্টকটি যদি এখান থেকে ঘুরে দাঁড়ায়, এখানে যদি সাপোর্ট নিয়ে নেয় 660, আমরা এখানে চাইলে একটি ট্রেড নিতে পারি। আর স্টপ লস সেট করতে পারি আমরা 255 এর নিচে চলে গেলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি স্টকটি বর্তমানে। সো আমরা যদি এখানে একটা ট্রেড নিই, তাহলে স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 728, এবং এই স্টকটি 800 পর্যন্ত, 780 থেকে 800 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এটাকে আবার আরো একটু ক্লারিফাই করছি, এটাই 790 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, তবে তার আগে 755 কিংবা 58 এই জোনটিতে ভালো রকম একটা সেল প্রেশার ফেস করবে, এবং তার আগে 730 এই জোনটাতেও কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে। স্টকটি ওভারঅল পারফরমেন্স ভালো, বর্তমানে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, আর ভালো একটা পারফর্মিং স্টক ট্রেডিং করার জন্য সুইটেবল। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।